খেলা কালকে প্রভুর হাতে ছিল রে, আজ আমার হাতে। নমস্কার বন্ধুরা, সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আমি বিদ্যুৎ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলেছি সকলের সামনে। বন্ধুরা, রথযাত্রা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব। আর পশ্চিমবঙ্গ, বাংলা, বিহার ছাড়াও কিন্তু বাংলাদেশে এই রথযাত্রা উৎসব পালিত হয়। আর উড়িষ্যার রথযাত্রার কথা তো আপনারা সকলেই জানেন। পশ্চিমবঙ্গের বীরভূমের একচক্রধামের অন্তর্গত বীরচন্দ্রপুর গ্রামের কিন্তু রথযাত্রা বিশালভাবে পালিত হয়। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের একচক্রধামের বীরচন্দ্রপুর গ্রামের রথযাত্রা ঘুরে দেখাবো। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে আপনাদের অতি পরিচিত তারাপীঠ মন্দির। সেই সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আর এই তারাপীঠ মন্দির থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই বীরচন্দ্রপুর গ্রাম। বীরচন্দ্রপুর গ্রামে জন্মেছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিল বীরচন্দ্র গোস্বামী। তারই নাম অনুসারে এই গ্রামের নাম হয় বীরচন্দ্রপুর। আর এই বীরচন্দ্রপুর গ্রামের সাথে রয়েছে মহাভারতের যোগসূত্র। কিভাবে রয়েছে সে কথা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, একচক্রধামের বীরচন্দ্রপুর গ্রামের এটাই হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। উড়িষ্যা থেকে শ্রমিক এসে এই জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন। এই বীরচন্দ্রপুর গ্রামের রথযাত্রার কিন্তু একটি ইতিহাস আছে। একবার নিত্যানন্দ প্রভুর মা পদ্মাবতী দেবী জগন্নাথ প্রভুকে দর্শন করতে চেয়েছিলেন এবং সেই সময় দিব্য শক্তির মাধ্যমে নিত্যানন্দ প্রভু এই বীরচন্দ্রপুর গ্রামে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করা। সেই থেকে কিন্তু এই বীরচন্দ্রপুর গ্রামে আষাঢ় মাসে রথযাত্রা পালিত হয়। জগন্নাথ মন্দিরে কটা বিগ্রহ আছে? জগন্নাথ মন্দিরে 8টা আছে, যেরকম পুরীতে থাকে সেরকমই। হ্যাঁ। বলরাম, সুভদ্রা, জগন্নাথ, নিতাই গৌর, রাধা কৃষ্ণ, সাক্ষী গোপাল। গোপাল গো, খেলা কালকে প্রভুর হাতে ছিল রে, আজ আমার হাতে। এখন আছি জগন্নাথ মন্দিরের পিছনের দিকে। আর এই জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা একদম বারণ, তাই আমি যতটা পারছি বাইরের দিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। বীরচন্দ্রপুর গ্রামে রথ কিন্তু একদিনেই ফেরত আসে। পুরীর রথ যেমন 7 দিন থাকে মাসির বাড়িতে, সেরকম কিন্তু এখানকার রথ গিয়ে থাকে না, একদিনই কিন্তু রিটার্ন করে রথ। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে বাঁকারায়ের মন্দির। আর এই বাঁকারায় ছিলেন নিত্যানন্দ প্রভুরই কিন্তু একটি ভাই। হারাই গোস্বামী এবং পদ্মাবতী দেবীর নিত্যানন্দ প্রভু ছাড়া আরেকজন ছেলে ছিলেন, তার নাম ছিল বঙ্কিম রায় বা বাঁকা রায়। আর এটি হচ্ছে বাঁকা রায়ের মন্দির। মানে বাঁকা রায়ের মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা একদমই বারণ, তাই আমি বাইরে থেকে যতটা পাচ্ছি মন্দিরটি দর্শন করাচ্ছি। কিন্তু ভিতরে গিয়ে আমি বিগ্রহের ছবি তোলার জন্য পারমিশন চাইলাম, কিন্তু এখানে কাউকে পারমিশন দেওয়া হয় না। মানে বাঁকা রায়ের বিগ্রহের ছবি মোবাইলে রাখাই যায় না, এরকম এনাদের বক্তব্য। তার জন্য আমি ভিতরে গিয়ে ছবি তুলতে পারলাম না। বন্ধুরা, এই বীরচন্দ্রপুর গ্রাম কিন্তু একচক্রধামের অন্তর্গত। একচক্র কথার মানে হচ্ছে এক মানে এক, আর চক্র মানে চাকা। একচক্রা নামটি এসছে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ রেগে গিয়ে যখন পিতামহ ভীষ্মকে ক্রোধের বলে মারার জন্য চাকা তুলেছিলেন এবং পরবর্তীকালে ক্রোধ কমে গেলে চাকাটি যে স্থানে ছুঁড়ে ফেলে সেই স্থানটি কিন্তু একচক্রধাম নামে পরিচিত। আর এই একচক্রধামের অন্তর্গত হচ্ছে এই বীরচন্দ্রপুর গ্রাম। বাঁকারায়ের মন্দির দর্শন করে আমরা হাঁটতে শুরু করলাম গ্রামের রাস্তা দিয়ে। দেখলাম রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়েছে বীরচন্দ্রপুর গ্রামে। রাস্তার দুই পাশে চোখে পড়ল নানান মিষ্টির দোকান, নানান দেবদেবীর বিগ্রহের দোকান। এছাড়া চোখে পড়ল নিত্যানন্দ প্রভুর জন্মস্থান যাওয়ার প্রবেশদ্বারে। প্রবেশদ্বারের সামনে দিয়ে হেঁটে যেতেই দেখা মিলল রথের।
দূর থেকে দেখলাম পুরীর মতোই 3টি রথ গ্রাম পরিক্রমা করে পুনরায় জগন্নাথ মন্দিরের দিকে ফিরে আসছে। বন্ধুরা, পুরী জগন্নাথের রথের মতনই কিন্তু এই বিচন্দ্রপুর গ্রামে রথ হয়, আর এখানেও কিন্তু 3টি রথ হয়। আস্তে আস্তে আমরা রথের দিকে যাবো এবং আপনাদেরকে রথটি দর্শন করাবো। বিচন্দ্রপুর গ্রামে কিন্তু এই রথটি ঘোরার পরে কিন্তু আবার ফিরে আসে জগন্নাথ মন্দিরে। এটা কিন্তু পুরীর রথের মতো 7 দিন কিন্তু মাসির বাড়িতে থাকে না, একদিনই রিটার্ন করে জগন্নাথ মন্দিরে। বিচন্দ্রপুর একচক্রা ধামে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও রয়েছে কিন্তু নিত্যানন্দ প্রভুর গর্ভাবাস, এছাড়া রয়েছে ইস্কন মন্দির, এছাড়া রয়েছে হাঁটুগাদা, অনেক কিছু কিন্তু একচক্রা ধামে রয়েছে। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে ইস্কন মন্দিরের দিকে নিয়ে যাব এবং সমস্ত তথ্য ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর গর্ভবাস মানে জন্মস্থান যাওয়ার জায়গা, আর এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু গেটের উপরে কিন্তু লেখা আছে জন্মস্থান। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব এবং নিত্যানন্দ প্রভুর গর্ভবাসটি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটির মাধ্যমে। আমরা সরাসরি চলে এলাম নিত্যানন্দ প্রভুর জন্মভিটে মানে গর্ভবাসে। আর এই বিচন্দ্রপুরে 1395 শতাব্দে হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ প্রভু। আর এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মভিটে। তো বন্ধুরা, নিতাই বাড়িতে মানে নিতাইয়ের যে গর্ভবাস রয়েছে সেই মন্দিরে কিন্তু মোবাইল এবং কোনো ক্যামেরা নিয়ে যাওয়া একদম বারণ। তার জন্য এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে ক্যামেরা বা মোবাইল জমা দিতে হবে, তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। তাই আমি বাইরে থেকে যতটা পাচ্ছি মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে ভিতরে গিয়ে এখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। বন্ধুরা, বিচন্দ্রপুরের জগন্নাথ মন্দির এবং নিত্যানন্দ প্রভুর গর্ভবাস ছাড়াও রয়েছে ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দিরেও কিন্তু একই নিয়ম, ভিতরে কোনো ছবি তোলা হবে না। বাইরে থেকে যা আপনারা দর্শন করতে পারেন বা ছবি তুলতে পারেন, ভিতরে গেলে কিন্তু আপনারা কোনো ছবি তুলতে পারবেন না। ইস্কন মন্দিরের উপরে উঠে আপনারা দেখতে পাবেন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বধ করার জন্য যে রথের চাকা তুলেছিলেন সেই চিত্র কিন্তু ইস্কন মন্দিরে উঠে আপনারা দেখতে পাবেন প্রথমে। তো আপনারা ইস্কন মন্দির দর্শন করতে এলে আপনারা দেখতে পাবেন এখানে মূর্তি রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, এছাড়া গৌর নিতাইয়ের মূর্তি, এছাড়া শ্রী প্রভুপাদের একটি বিগ্রহ রয়েছে এই ইস্কন মন্দিরের ভিতরে। কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলা একদম বারণ, তাই আমি বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটি দর্শন করাচ্ছি। বন্ধুরা, বিচন্দ্রপুরের রথযাত্রা দর্শন কেমন করলেন নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর বিচন্দ্রপুর গ্রামের মানে একচক্রা ধামের ফুল ডিটেলে ভিডিও দেখতে থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্য পরবর্তী সময়ে বিচন্দ্রপুর এসে কিন্তু একটি ফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরব।